চলমান শিক্ষক আন্দোলন নিয়ে অনেকটা কঠোর অবস্থান করছে সরকার। গতকাল বুধবার সরকারের শিক্ষা সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয় চাকরিবিধি স্মরণ করিয়ে দিয়ে তা লঙ্ঘন না করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে সরকারি শিক্ষকদের। চাকরিবিধি লঙ্ঘন করা শিক্ষক নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সর্বাত্মক কর্মসূচি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 11তম গ্রেড প্রদান, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি উঠেছে। এসব বিষয়ে প্রয়োজনীয় চিঠি ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পে কমিশনের প্রতিবেদন পাওয়ার পর বেতন স্কেলের উন্নতিকরণের বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু মন্ত্রণালয়ের দাবি সত্ত্বেও শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, বাস্তবে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি নেই। এদিকে 4 দফা দাবিতে কর্মবিরতি শুরু করা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনেকটা সরকারের চাপেই আন্দোলনের সাময়িক স্থগিত করে বার্ষিক পরীক্ষায় ফিরেছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের স্বার্থে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি গত মঙ্গলবার গভীর রাতে পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নেয়। গতকাল রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল সহ বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ফের শুরু হয়েছে। বাসমাসিদের নেতা মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী অভিভাবকদের মানসিক চাপ তারা বুঝতে পেরেছেন। পরবর্তী কর্মসূচি আলোচনার মাধ্যমে দ্রুত জানানো হবে। 1 ডিসেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা 4 দফা দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেছিলেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি শিক্ষক পদে বিসিএস ক্যাডারভুক্ত করা, শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, টাইম স্কেল সিলেকশন, গ্রেড বকেয়া আদায় এবং আগের মতো সহকারী শিক্ষকদের অগ্রিম বেতন সুবিধা বহাল রাখা। মুজাহিদা মোশাররত, সময়ের আলো।